কোনো মামলা আমি মৃত্যু পর্যন্ত কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে এখন। বড় একটা ইট পড়েছে, এটা যদি আল্লাহ না করুন আমার মাথায় পড়তো, আমার মাথা থাকতো না এই পর্যন্ত। আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সার্জিসের গাড়ি ভাঙতেছেন, আপনাদের তো বুকের পাঠা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো। প্রধানমন্ত্রীর খায়েশ হয়েছে, 10 বছর দেওয়া হয়েছে, ওনার 15 বছর থাকার খায়েশ হয়েছে। তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? বিএনপির মহাসচিব বলেছিল জুলাই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, দেশ এবং প্রবাস থেকে যে বা যারা আজকের আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে শুরু করেছেন, ইতিমধ্যে ভিডিওর ছোট ছোট ক্লিপ দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমরা বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাই আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি ভিতরের সব খুঁটিনাটি বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন। তাই দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। কোন বিরোধী দল, ডানে বলেন বামে বলেন, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কেউ আপনার পতন চায় না। বাংলাদেশের ইতিহাসে প্রথম বিএনপি সরকার যার কোনো হস্টাইল অপোজিশন নাই, যাকে টেনে হিসড়ে দাবড়ায় নামায় ফেলতে চায়, এরকম কোনো অপোজিশন নাই বিএনপি সরকারের। প্রথমবারের মতো বিএনপি সরকার আসছে, ইয়েট সে মোস্ট আনপপুলার রিয়েলিটিতে ইলেকশন করে সবচেয়ে এককভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। লট অফ ইন্ট্রা কন্ট্রাডিকশনস উইথ দ্য সিমিলার ইলেকশন অ্যান্ড বিএনপি ভিক্টরি। এইরকম একটা রিয়েলিটিতে কোনো বিরোধী দল নাই যে আপনাকে প্রচন্ড রকম ডিস্টার্ব করছে অথবা করতে চাই। মানে আমরা কেউ প্রাইভেটলি বিশ্বাসও করি না, আলোচনাও করি না। এখানে তো আমরা 11 দলের কয়েক দলের নেতারা আছি, কেউ এটা মনেই করি না যেটা করা উচিত। কিন্তু আপনি যেভাবে আপনাকে ডিরেইল করছেন, আননেসেসারিলি আপনাকে সমালোচনা যোগ্য করে গড়ে তুলছেন, সেটা শুধু আপনার জন্য ক্ষতিকর না, দেশের জন্য ক্ষতিকর। আর আমরা যেহেতু মানুষের জন্য কথা বলি, আমাকে তো কন্টিনিউয়াসলি মানুষের হয়ে, মানুষের সাপেক্ষে, রাষ্ট্রের সাপেক্ষে এটা কথা বলতে হবে। কিন্তু এর মানে এটা না যে আমরা আপনার পতন চাইতেছি। কোন বিরোধী দল, ডানে বলেন বামে বলেন, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কেউ আপনার পতন চায় না। সবাই চায় আপনি সফল হন, আপনি ভালোভাবে ডেলিভার করেন, আপনার প্লেজের উপরে কাজ করেন। এই জন্য আমরা বারবার আপনাকে স্মরণ করাই দিচ্ছি যে আপনি আপনার নিজের ওয়াদাগুলো কিভাবে লঙ্ঘন করেছেন, এবং সেটা খুবই দুঃখজনক। তাই আমরা চাচ্ছি বিচার এবং সংস্কারের এই যে লড়াই, যেটা জুলাই গণ অভ্যুত্থানের মৌলিক ফান্ডামেন্টাল জায়গা, সেই জায়গাতে আপনি আপনার কমন সেন্স ব্যবহার করবেন, আপনার ক্ষমতার ব্রুট মেজরিটি ইউজ করবেন না, এটা ওয়ার্ক করবে না, নিশ্চিত থাকেন। এই যে হবিগঞ্জে একটা ছেলের চোখ নষ্ট করে দিলেন, মানে আপনি এনসিপির বলে এটা কি অ্যালাউড? ওই ছেলেটা এনসিপির প্রোগ্রামে আসছে বলে আপনি এটা করতে পারেন? মানে আপনি এই ভায়োলেন্স কি, এটা কি আপনি ভুলে গেছেন যে এই যে আওয়ামী বীর পুরুষরা যে লেজ গুটায় কুত্তার মতো পালাইছে, সেই দিনগুলোর কথা ভুলে গেলেন? দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এই আওয়ামী বীর পুরুষ শামীম ওসমান, আওয়ামী বীর পুরুষ নিখিল, আওয়ামী বীর পুরুষ নানক আজম, আওয়ামী বীর পুরুষ আজম ও নাসির, জয়নাল হাজারি, নিজাম হাজারি, ভুলে গেলেন এদের কথা? হাজি সেলিম, এই আওয়ামী বীর পুরুষরা কোথায় এখন? তা আপনি সাডেনলি হঠাৎ করে বীর পুরুষ হইলেন কোন দিন? আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সার্জিসের গাড়ি ভাঙতেছেন, আপনাদের তো বুকের পাঠা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো? হাসান মাহমুদের গাড়ি ভাঙতে পারেন নাই কেন? যেই গাড়িতে করে খালেদা জিয়াকে আপনারা কেরানীগঞ্জে আর ইয়েতে কাশিমপুরে চানখারপুলে স্লোগান দিতে দিতে নিয়ে গেছেন, সেদিন কোন আওয়ামী লীগের নেতার গাড়ি ভাঙতে পারছেন? আপনাদের হ্যাডম কই ছিল? সরকারি দলে আসলে পরে হ্যাডম দেখাইতে হয়। কিছু পুরুষ মানুষ আছে দেখবেন যে ঘরে গিয়া বউর সাথে হ্যাডম দেখায়, এটার নাম বীর পুরুষত্ব না, এগুলোর নাম কাপুরুষতা। আপনারা হচ্ছেন সেই ধরনের বস্তির লোক যারা ঘরে গিয়া বউ পিটায়, ওই রকম বীর পুরুষ আপনারা। এইরকম বীর পুরুষদের জন্য পালানোর পথ খুঁজে রাখতে হবে, মাথায় রাখিয়েন। আপনারা কে কয় ভোটে জিতছেন, কে কত জনপ্রিয় নেতা, উই ডিডন্ট গিভ এ ড্যাম টু হাসিনাস রেজিম, এটা মাথায় রাখিয়েন। বাংলাদেশের তরুণরা যেই লেভেলে এক্সপোজড হয়েছে, যেই লেভেলের সাহসিকতার জায়গায় তারা চলে আসছে, আপনি কোনো বাহিনী দিয়ে এই হাসিনার রেজিম ফেরত আনতে পারবেন না। কোন ফোর্সেস বাংলাদেশের, যত বড় বড় 7.62 মিলিমিটারের। চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে, তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবে ছাড়বে। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না ইনশাল্লাহ। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে, মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে, ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে,
নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে হয় জেলে আর না হয় কবরে। আমি বলবো না, আগের সরকারও আরেকটা জায়গা তৈরি করেছিল, সেটা আয়না করে। এরকম যত ঘর হোক, সকল ঘরকে ইনশাআল্লাহ আমরা কোনো পাত্তাই দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ, গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, বাংলাদেশে হবে। 96 সাল নিয়ে জামাতকে কুঠা দেওয়া হয়, জামাতটা কি আওয়ামী লীগের সাথে জোট করেছে, তো সেই দিন জোটের একটা জবাব দিয়েছিলাম পার্লামেন্টের ভিতরে। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোনো পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজলে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। উইল অফ দ্য পিপুল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। একটা মানলেন না, আরেকটা মানলেন না। আবার সেই আব্বাস আলী খান সাহেবের কথাই আমার মনে পড়ে, মানবেন তবে অনেক পানি গুলা করে মানবেন। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরো সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করবো না। এখন কি করছেন? এখন তো পুরাটাই তার উল্টা। যে স্তরে স্থানীয় সরকারে নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সে সব জায়গায় আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন প্রশাসক। প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে কেন? এরপরে যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেন। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। আমরা কথা দিয়ে যাচ্ছি, লড়াই আমাদের চলবে ইনশাল্লাহ। সংসদে আবারও বলছি, ততদিন থাকবো যতদিন টাকা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন মনে করব। যখন মনে করবো আর প্রয়োজন নাই, তখন ওই জনগণের কাতারেই মিশে যাবো ইনশাল্লাহ পুরোপুরি। এখন আমাদের ক্ষেত্র দুইটা, একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। রাজপথ কেউ কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে কারো সম্মানহানি করে ব্যক্তিগত আঘাত দিয়ে কথা বলার পক্ষে নয়। আমি চাই যুক্তির সাথে আমরা কথা বলবো, আমার কথা বলিষ্ঠ হবে নিঃসন্দেহে, কোনো দুর্বলতা থাকবে না, কিন্তু ব্যক্তিকে আঘাত করার প্রয়োজন আমাদের নাই। কোনো মামলা, আমি মৃত্যু পর্যন্ত কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে এখন। বড় একটা ইট পড়েছে, এটা যদি আল্লাহ না করুন আমার মাথায় পড়তো, আমার মাথা থাকতো না এই পর্যন্ত। আজকে আমাদের 3টা প্রোগ্রাম ছিল। শেষ প্রোগ্রামটা ছিল জৈন্তাপুরে, সিলেটের জৈন্তাপুরে। আলহামদুলিল্লাহ প্রোগ্রামে অনেক লোক হয়েছে, এত সন্ত্রাসের পরেও। আমি স্টেজ থেকে নেমে 2-3 মিনিট গাড়ি ক্রস করার পরে বিকট একটা সাউন্ড হলো। প্রথমে আমি দেখলাম আমার সাথে যে ছিল তার হাত রক্তাক্ত, পরে দেখি আমিও ব্যথা অনুভব করলাম। দেখেন এই যে পুরা ইটের দাগটা হলো, এখানে হলো, একদম হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনও পর্যন্ত যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে বর্তমান বিশ্ব এবং বাংলাদেশের নিত্য নতুন সব খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।